আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে একটু সতেজ পেতে বানিয়ে নিন স্বাস্থ্যকর উপায়ে মজাদার লাচ্ছি। ভিটামিনে ভরপুর, খুব সহজভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন এবং এটি ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ মজা। চলেন কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নিই। ফুটন্ত পানিতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সাবুদানা। সাবুদানাগুলো আমি প্রথমেই ভালো করে ফুটিয়ে নেব। আর এই সাবুদানাগুলো ফুটতে একটু সময় লাগে, প্রায় 8-10 মিনিট। যখনই পানির কালার হয়ে আসবে তখনই মনে করে নেবেন সাবুদানাগুলো ফুটে গেছে। সাবুদানাগুলো যদি ফুটে যায় তখন আমি একটি স্ট্যানারে উঠিয়ে 3-4 বার পানি দিয়ে ধুয়ে নিব। তারপর ঝরঝরা হয়ে যাবে, একটি বাটিতে রেখে দেব। দেখেন সাবুদানাগুলো ফুটে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি এবং পানি দিয়ে ধুয়ে নেব। আর এইদিকে আমি হাফ লিটার দুধ নিয়েছি, গরুর দুধ। এগুলো আমি ভালো করে জাল করে নেব। জাল করে সাইডে রেখে দেব। ঠান্ডা হওয়ার পর তখন আমি ফ্রিজে রেখে দেব আরও 20 মিনিটের মতন। এখানে আমি নিয়েছি সরবি কলা নিয়েছি 2 পিস, খেজুর নিয়েছি 10-12টা, কাঠবাদাম নিয়েছি আমি 10টার মতন, কাজু বাদাম 10 পিস, চিনি নিয়েছি, জাল করা দুধ, আর নিয়েছি সাবুদানা ফুটিয়ে। এখন আমি একটি বাটিতে খেজুরের আটিগুলো ছাড়িয়ে নেব। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম খেজুরগুলি প্রথম, কাঠবাদামগুলো দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, আর 2টি কলা দিয়ে দিচ্ছি এখানে। এখন দুধ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আমি একটু কম দিয়েছি কারণ এখানে মিষ্টি, সবই মিষ্টি। ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 2টি গ্লাসে আমি সমান করে ঢেলে নেব। আর দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। আমি সবটুকু সাবুদানা সমান করে 2টি গ্লাসে আমি দিয়ে দিচ্ছি। সমান সমান করে দুধও দিয়ে দিচ্ছি। একটু কম দিব কারণ এখানে আইস মানে বরফের টুকরা দিব। ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টুকরা বরফ। এটি দিয়ে দিচ্ছি এখন কিছু বাদাম কুচি, কাজু বাদাম ও কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি। হয়ে গেল আমার মজাদার, ভিটামিনে ভরপুর ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। খেয়ে দেখতে পারেন এভাবে বানিয়ে, খুবই চমৎকার। এটি ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নয় কারণ দুধটুকু আমি আগেই ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি বরফে দিয়েছি। তাই স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নিতে পারেন মজাদার এই লাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে আমার ব্যাচেলার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।